বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আশ্রয় নিলাম রাস্তার পাশে এক বারান্দায়। সেখানে দেখি একজন মানুষ নীরবে বসে আছেন। কথার মাঝে জানতে পারলাম প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি মুখস্থ বচন গেয়ে ভিক্ষা করেন। চলুন শুনে নিই জীবন জীবিকার সেই গল্প। আরে শোনেন সবে ভক্তিভাবে করি নিবেদন, আরো কিছু নকির কথা শোনেন সর্বজন। আরো একটি বধূ আলো নাম তার ওই উমে, এক ঘরে আন্দে ঘরে পঞ্চ ঘরে ধুমে। আরো একটি বধূ আলো নাম তারও পুটি, ভাত সর্ব যায় বউ চাল খাই মুঠি মুঠি। আউলা ক্যাসে জিগা নারী হাড়ির ভাত বারে, ভূতে সিনি হলো কি তাহার পাশারে। স্বামীর আগে জিবা নারী আন্দে বারে খাই, ভরানো কলস জলমা তরসে শুকাই। আরো একটি বধূ এলো নাম তারও ফেলো, স্বামীর ভাতে ভাত দিয়ে পাড়া বেড়াতে গেল। আরো একটি বধূ এলো নাম তারও সোরা, সারা পাড়া বেড়াইব টঙ্গনিরি ঘোড়া। আরো একটি বধূ এলো নাম তারও সরি, ঝাঁপ দিয়ে পারিব জামের গাছের খড়ি। আরো একটি বধূ এলো নাম তারও শুক্তি, সারা পাড়া ঘুরে আসে সাউদ মারে মুক্তি। আরো একটি বধূ এলো নাম তারও টিয়া, সারা পাড়া বেড়ে আসে সাউদ মারে ডিয়া। আরো একটি বধূ এলো নাম তারও হিয়া, কাম নাই কাজ নাই ঝগড়া করে শুয়া। মাই বলে আমার বাসা কাম করে ভালো, এক কুলা ধান বানতে সারাদিন গেল। মায়ে বলে আমার বাসা পিঠা নাহি খাই, 13খানা তালের পিঠা বামগালে লুকাই। আরো একটি বধূ এলো নাম তার মিঠিয়া, এক গালে লুকাইব 13খানা পিঠিয়া। এই সমস্ত কথা মাগো দিলাম শোনাক ফোন, মাইজা বইয়ের কথা কিছু শোনান দিই এমন। আর মাইজা বউ উঠিয়া বলে আমি সব দাসী, এত লোক থাকতে কানে উঠা সুস্থ আসি। শোনো বইরা দানুর কইরা মাইজা বইয়ের তামেশা, আজ বুঝি মাইজা বইয়ের ভিন্ন খাওয়ার আশা। ভিন্ন খাওয়ার আশা থাকলে ভিন্ন হইয়া যাও, আমাগো সারিয়ে তোমরা দুধে ভাতে খাও। বড় বাড়ি বড় ঘর বড় ছিল আশা, 2 চক্ষ বুঝিলে পরে শ্মশানেতে বাসা। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, অসময় পড়িয়া থাকবে সোনার বাড়ি ঘর। অবাগিনী দোহাগিনী কেন্দ্রে বলে হাই, গুরু ভক্ত একটি পুত্র না দিলেন গোসাই। যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈবিগিনীর ঘরে, 10 মাস 2 দিন ছিলেন মায়েরই উদ্দরে। তাই সোনা দানা বাবু আনা নালছড়ি তার হাতে, 1600 গোপিনী নিয়ে চলল কৃষ্ণ রথে। এই সমস্ত কথা মাগো দিলাম শোনাক ফোন, রাখালেরও ধর্ম কথা শোনেন দিয়া মন। আর মাতৃগর্ভে যখন ছেলে জন্ম হয়েছিল, 3 দিন 2.5 রাত দুধ কোথায় পেল। কান ধেনু আসিয়া দুধ খানি দিল, সেই দুধ খায়া ছেলের জীবনও বাঁচালো। জীবনও বাঁচাইয়া ছেলে পেন্ডি হাতে নিয়ে গাবি নিয়ে মাঠে চলে গেল। মাঠে চলে যা রাখাল গান গান কইতে লাগিল, 1 পাল সারে গাবি 7 পাল হলো। তাই দেখি আর রাখাল গণ হাসে মনে মনে, পার্বতী আসিয়া বলে রাখাল গণে, শুনো শুনো রাখাল গণ বলি যে তোমারে বক্ষনাথার পূজাখানা করিতে হইবে। এই কথা শুনে রাখাল চিন্তা করে মনে, কোথায় পাবো ফলমূল কোথায় পাবো দুধ, বনের এই ভিতর পূজা কেমন করে করিব। এই কথা ভাবিয়া মনে একটা ধেনু নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি চলে যা ধেনু ঘরে বান্ধে বলিতে লাগিল, পেট ভরে খাও হে ধেনু দুধ দাও মোরে, বক্ষনাথের পূজাখানা করিতে হইবে। এই কথা বলে রাখাল হাড়ি ধুয়ে নিল, এক পানানে দেখো মা 7 হাড়ি দুধ বাইর করে নিল। 1 হাড়ি দুধ দিয়ে ছানা মাখুম তৈরি করিল, 6 হাড়ি দুধ দিয়ে মা থাকিয়া যে গেল। পিটিরি চামড়া কাটে আসনও করিল, সে আসনে বাসুদেব আসিয়া বসিল। মনের আনন্দ রাখাল পূজাখানি দিল, মনের আনন্দ বাসুদেব পূজাখানি নিল। আপনার নাম কি? শোভন মালিক। বাড়ি কোথায়? দিনাজপুর ঋষিঘাট গ্রাম। ও, আপনি সারা দেশে ঘুরে বেড়ান? হ্যাঁ, সারা দেশে ঘুরি, এটা আমাদের বংশগত কর্ম। আচ্ছা, এই যে আপনারা যে দান দক্ষিণা পান এগুলো দিয়ে কি করেন? এলে নিয়ে যা আমরা খাই। আবার বাড়ি ফিরবেন কবে? এখন শরীরের উপর ভিত্তি, এখন যে কয়দিন বেড়াতে পারি বেড়াবো, না পারলে গাড়ি চলবো দেখান। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। বিভিন্ন কথা আছে, মানুষের কাছ থেকে জিনিস খোলা কম কথা নয়।